এই তো চলে এসেছি ম্যারেজ ডে সেই স্পেশাল মুহূর্তের ভিডিওটা নিয়ে। এই মুহূর্তটা দারুণ ছিল। আগের দিনের ভিডিওটা তো দেখেছেন, ম্যারেজ ডের আগের দিন রাতে আমরা কি কি করেছি, আর আজকে কিন্তু একদম ম্যারেজ ডের দিন রাতে। তো বরের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর বর আসলো অবশেষে। ভেবেছিলাম কেকটা হয়তো আর কাটা হবে না। এই কেকটা কেমন করে বানিয়েছি সেটার ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন। এই সেই কেক, আর এটা তাও আমি লাস্টে ভেবেই নিয়েছিলাম আমি আর ছেলেই কাটবো, ও হয়তো বাড়িতেই আসতে পারবে না, কিন্তু অবশেষে আসলো। আর এসে আমরা বসেছি কেক কাটতে, আর কেক কাটার প্রথমেই আমরা সিঁদুরদানটা সেরে নিলাম আবার নতুন করে। বিয়ের দিন যেরকম করে সিঁদুরদান হয়েছিল, আজ আবারও সেরকম করে এই সিঁদুরদানটা হয়ে গেল। আর এবার কেক কাটার পালা। ভিডিওটা চলছে, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তার মধ্যে একটা কথা বলি, যখন বিয়ে শাদী সম্পর্কে বুঝতে শিখলাম, যে ভাবতাম যে আমার বিয়ে হবে, তখন থেকেই শখ ছিল একটা, মানে কি বলবো, আমার খুব শখ ছিল আমি আমার বরের আদুরে একটা বউ হবো। সে আমাকে অনেক ভালোবাসবে, সে আমাকে এরকম সিঁদুর পরিয়ে দেবে রোজ, তারপর আমাকে ঘুরতে নিয়ে যাবে মোটরসাইকেলের পিছনে বসে তার ঘাড়ে হাত দিয়ে, তারপরে আমি ঘুরবো, সে আমাকে শপিং করাবে, আমি রাগ করলে আমার রাগ ভাঙাবে, আমাকে খাইয়ে দেবে, আমাকে বকলে তার দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। তো কত স্বপ্ন ছিল এই বিয়েটা নিয়ে, মানে বিয়ে হবে আমার, মানে বিয়েতে এই করব সেই করব। দেখতে দেখতে বিয়েও হয়ে গেল, আর বিয়ের এতটা বছর পার হয়ে গেল। আশা করছি সামনে আরও অনেকটা বছর ওর সাথে থাকতে হবে। আর বিয়ের পর সবচেয়ে বড় উপহার তো আমার অতনু, তো ওকে নিয়েই তো জীবনটা চলছে। আমার বিবাহিত জীবনের মানে 2-3 মাস পরেই ও আমার কাছে এসেছে, সেখান থেকেই ও আছে। মানে আমার বিয়ের বয়স যত, ওর বয়সও ততই আর কি বলতে গেলে চলে। তো সুন্দর এই কেকটা দেখেন আজকে কেটেছি। আজ টুকটাক মানে গরিবানা মতে আমরা যেটুকু পেরেছি করেছি। হয়তো আপনাদের কাছে মনে হবে এইটুকু একটা বিষয় নিয়ে কত মাতামাতি, আসলে যার যেটা সামর্থ্য সে তো সেটা নিয়েই আনন্দ করবে। আমার এইটুকুই সামর্থ্য, আমার এই স্পেশাল দিনটাকে আমি ভালো করে, আরও ভালো করে যে আমি সেলিব্রেশন করব, সেটা সামর্থ্যটা আসলে আমার নাই। যা পেরেছে আমার বস সেটাই করেছে, আমি এতেই খুশি। আমি আসলে অল্প নিয়ে খুশি যদি সে আমাকে ভালোবেসে কিছু দেয়। তো আমি তার কাছে বিশেষ কিছু চাইবো না, শুধু এইটুকুই চাইবো সে যেন আমাকে একটু টেক কেয়ার করে, আর একটু আমার কথা শোনে, আর আমাকে ভালোবাসে, ভালো রাখে, এইটুকু। এই ছাড়া তার কাছে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো আসলে আমার চাওয়ার নেই। এগুলো আমার মনে হয় যেন জীবনে মনের মতন একটা মানুষ যদি পাশে থাকে, টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলেও সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মনের মতন মানুষ যদি না থাকে, সোনা দানা টাকা পয়সা সব কিছু থাকলেও না সেই সমস্তগুলো বোঝা লাগে, ভালো লাগে না। তো এই জন্য আমি এইটাই চাই যে আমার মানুষটা আমার ভালো হোক, তাহলে আমি বাদবাকি সব করে নেব। আমার ছোটোবেলা থেকেই, মানে যখন আমার বিয়ে হয়নি তখন থেকে সব স্বপ্ন ছিল যে আমার একটা ভালো মনের মানুষ দরকার, যে আমার সুখে দুঃখে পাশে থাকবে। তো কি বলবো, জানি না আমি সব কিছু ঠিকঠাক পাচ্ছি কি না, শুধু এটাই তার কাছে আমার চাওয়া যে প্লিজ একটু ভালোবেসো, আর একটু তোমার পরিবর্তন হওয়ার দরকার আছে। সেটা যদি আমাদেরকে ভালোবাসো তাহলে অবশ্যই আজ না হোক কাল হয়ে যাবা, এটাই, আর কিছু না। তো আমরা এবছর ম্যারেজ ডেটা করেছি এরকমভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। অতনু বার্থডে আবার সামনে, সেই জন্য আমাদের ম্যারেজ ডেটা, আসলে আমাদের ম্যারেজ ডে 5 দিন পর হয় অতনুর জন্মদিন, এই জন্য আমাদের ম্যারেজ ডেটা জোর করে কিছু করা হয় না, ওর বার্থডেটাও ভালো করে করব বলে। তো যাই হোক, এটুকুতেই আমি খুশি। আমার বেশি কিছু চাই না, জানেন তো, আমার জীবনে আমার বেশি কিছু চাওয়ার নেই। আমার কোনো কিছুতেই লোভ হয় না, আমি যা পাই তাতেই মানিয়ে নিতে পারি। আর শুধু একটা জিনিস আমার একটু বেশি চাই, যেটার প্রতি আমার ভীষণ লোভ, সেটা হলো ভালোবাসা। কেক টেক কাটা শেষ হয়ে গেছে, এবার রাতের খাবার খেয়ে ঘুমাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কি বলবো, এই আমাদের ছোট্ট মুহূর্তটা। তো সবাই ভালো থাকেন, টাটা।